হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার চ্যানেলে। আমার বিষয়বস্তু হচ্ছে বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আছে, তাদের উপর কয়েকটা বিপদ সবার হচ্ছে, তাদের সামনে কয়েকটা বিপদ দেখা যাচ্ছে। সেগুলো বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা দেখতেছেন এবং অনেকেই দেখেও না দেখার ভান করে আছেন। কিন্তু সেই ভুল যদি বাংলাদেশ আওয়ামী লীগের মতো আবারও করতে থাকে, তখন কিন্তু এই দেশ থেকে বিএনপি এবং আওয়ামী লীগের যে একটা শক্তিশালী সংগঠন, সেই শক্তিশালী সংগঠন আর থাকবে না। পরবর্তীতে তিনটা সংগঠন হবে। যখন বর্তমানে যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে কিন্তু যে কেউ বলবে তারা ভোট করলে তারা যে দুই দল থেকে একদল সরকার গঠন করতে পারবে, ভবিষ্যতে কিন্তু জামাত ইসলামী, এনসিপি সহ আরও একটা দল কিন্তু এখানে সেভাবে শক্তিশালী হয়ে উঠতেছে। সেটা জনগণের জন্য খুবই ভালো, সেটা কিন্তু আমরা চাই। যেহেতু জনগণের কাছে যখন নেতা, মন্ত্রী, এমপি বেশি হবে, জনগণ কিন্তু সেবা বেশি পাবে, বাংলাদেশের জন্য তারা বেশি করে কাজ করতে পারবে। কিন্তু যখন সবাই নিমিষেই খাওয়ার লোক থাকবে, দেশের উন্নয়নের কোনো কাজ না করে তাদের মেন্টালিটি যখন থাকবে টাকা কামানোর, টাকা ইনকাম করার, তখন কিন্তু বাংলাদেশের যে একটা পরিস্থিতি সেটা মুহূর্তে বদলে যাওয়ার সম্ভাবনা খুবই আছে বলে অনেকেই মনে করতেছেন। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা শক্তিশালী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে, সেটা যদি আর 5 থেকে 6 মাস এভাবে চলতেই থাকে, সারা রাজপথ কিন্তু তারা অতি শীঘ্রই দখল করে ফেলবে, সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও বা এখনো পর্যন্ত সবাই স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে রাজনীতি করতেছে, কিন্তু সেরকম সুন্দর স্বতঃস্ফূর্ত রাজনৈতিক মাঠ সারা জীবন থাকবে না। অতি দূরে 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনৈতিক যে মাঠ, রাজনৈতিক যে একটা সম্প্রীতির সাথে কিন্তু অতি শীঘ্রই বদলে যাবে। সেই কারণে আমরা চাই যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনোভাবে বাংলাদেশের শান্তি ফিরে আসুক। বাংলাদেশের শান্তি ফিরে আসলে বাংলাদেশের জনগণ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে, সেরকম একটা দেশ আমরা চাই। এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কয়েক লক্ষ নেতাকর্মী দেশের বাইরে এবং হাজতে নির্যাতনের শিকার, নিষ্ক্রিয়তার শিকার, কিন্তু গুটি কয়েক সামহাও তারা রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতেছে। সেই কারণে সামহাও যখন তারা রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতেছেন, এখনো পর্যন্ত সিনিয়র একজন নেতাও নেই। এমনকি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পর্যায়ের যেই সভাপতি, সেক্রেটারি থাকে, তারাও কিন্তু দেশের মধ্যে নেই। এরপরেও একদম তৃণমূলের যাদের এখনো পর্যন্ত পদবি থেকে শুরু করে বড় নেতাও হয় নাই, তারা যে বিএনপি এবং জামাতের ঝুঁকে এখনো পর্যন্ত তারা স্বাভাবিক এবং অসক্রিয় কিংবা অসচ্ছল রাজনীতিবিদ হিসেবে পরিচিত, তারাই যখন বাংলাদেশের মাটিতে দাবিয়ে বেড়াচ্ছেন, তখন কিন্তু বাংলাদেশ যা বর্তমানে যে সরকার বিএনপি, তাদেরকে একটা বিষয় বুঝতে হবে, তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক মাঠ দখল করে ফেলতে পারে। যদি কোনো কারণে একটা বিশ্ববিদ্যালয় দখল করে, রাজনৈতিক মাঠ দখল করার জন্য প্রথমে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে সংঘর্ষ শুরু হওয়ার মাধ্যমেই রাজনৈতিক মাঠগুলো দখল হবে। যদি এই হয়ে থাকে, তখন কিন্তু ভবিষ্যতের যারা প্রজন্ম আছে তারা কিন্তু ভাবার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। যেহেতু তারা এনসিপিকে, সমন্বয়কদেরকে একদম স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েই
যে সরকারের পতন করেছিল সেই সরকার যেভাবে চালিয়েছেন দুর্নীতি, অপকর্ম, এগুলো কিন্তু একটাও বন্ধ হয় নাই। এই কারণে আমরা চাইব ভবিষ্যতে যদি কোনো কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসে, তখন কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং জামাত ইসলামী। এই কারণে সবার জানা দরকার বিএনপিকে কীভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করতে হবে সেটা জানা দরকার। অন্যদিকে জামাত ইসলামী কীভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সব কিছু মেনটেন করবে, মেকানিজম করবে, সেটাও এখন জানা দরকার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।